হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরো একটি নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা আছে। আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। আমি সব সময় ফোন করি এর আরবি হচ্ছে আনা আলাতুল ইত্তিসাল। আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, ইত্তিসাল অর্থ ফোন করা। আনা আলাতুল ইত্তিসাল, আমি সবসময় ফোন করি এর পরবর্তী বাক্যটি হচ্ছে কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি এর আরবি হচ্ছে শুগুল জিয়াদা মুশগুল আলাতুল। শুগুল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, মুশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সব সময়। শুগুল জিয়াদা মুশগুল আলাতুল, কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি এর পরবর্তী বাক্যটি হবে না না আর দেরি করব না এর আরবি হবে লালা মাফি তাখির। লালা অর্থ না না, মাফি তাখির অর্থ দেরি করা। লালা মাফি তাখির, না না আর দেরি করব না এর পরবর্তী বাক্যটি হবে আমার টাকা দরকার জরুরি এর আরবি হচ্ছে আনা আফকা ফুলুস জরুরি। আনা অর্থ আমার, আফকা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, জরুরি অর্থ জরুরি। আনা আফকা ফুলুস জরুরি, আমার টাকা রাখবে জরুরি এর পরবর্তী বাক্যটি হবে এখন কয়টা বাজে এর আরবি হচ্ছে কামসা আলহিন। কামসা অর্থ কয়টা বাজে, আলহিন অর্থ এখন। কামসা আলহিন, এখন কয়টা বাজে এর পরবর্তী বাক্যটি হবে আর দেরি করবে না এর আরবি হবে তানি মাররা মাফি তাখির। তানি মাররা অর্থ আর একবার, মাফি তাখির অর্থ দেরি করবে না। তানি মাররা মাফি তাখির, আর দেরি করবে না এর পরবর্তী বাক্যটি হবে আমি এখন ঘুমাবো এর আরবি হবে আলহিন আনা নুম। আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। আলহিন আনা নুম, আমি এখন ঘুমাবো এর পরবর্তী বাক্যটি হবে এখানে কতজন লোক আছে এর আরবি হবে কাম নফর মজুদ হিনা। কাম নফর অর্থ কতজন লোক, মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে। কাম নফর মজুদ হিনা, এখানে কতজন লোক আছে এর পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি বকবক করো না এর আরবি হচ্ছে ইনতা গিরগির মাফি। ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ ভকভক করা, মাফি অর্থ না। ইনতা গিরগির মাফি, তুমি ভকভক করো না এর পরবর্তী বাক্যটি আমার রুমে আসতে বলো এর আরবি হচ্ছে তাআল আনা গুরফা কালাম। তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, কালাম অর্থ বলো। তাআল আনা গুরফা কালাম, আমার রুমে আসতে বলো এর পরবর্তী বাক্যটি হবে আমার শরীর ভালো না এর আরবি হচ্ছে আনা জিসম মাফি কয়েস। আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, মাফি কয়েস অর্থ ভালো না। আনা জিসম মাফি কয়েস, আমার শরীর ভালো না এর পরবর্তী বাক্যটি হচ্ছে হে মামুন কি সমস্যা এর আরবি হচ্ছে ইয়া মামুন এশ মুশকিলা। ইয়া মামুন অর্থ হে মামুন, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইয়া মামুন এশ মুশকিলা, হে মামুন কি সমস্যা এর পরবর্তী বাক্যটি হবে আমার শরীর অনেক অসুস্থ এর আরবি হচ্ছে আনা জিসম ওয়াজিদ মারিদ। আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, ওয়াজিদ বা ওয়াজিদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিসম ওয়াজিদ মারিদ, আমার শরীর অনেক অসুস্থ
এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমার মালিককে ডাকো। এর আরবি হচ্ছে নাদি আনা কফিল। নাদি অর্থ ডাকো, আনা অর্থ আমার, কফিল অর্থ মালিককে। নাদি আনা কফিল, আমার মালিককে ডাকো। এর পরবর্তী বাক্যটি হবে এই ঔষধ ভালো না। এর আরবি হচ্ছে হাদা দাওয়া মাফি কয়েস। হাদা অর্থ এই, দাওয়া অর্থ ঔষধ, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা দাওয়া মাফি কয়েস, এই ঔষধ ভালো না। আমি হাসপাতালে যেতে চাই। এর আরবি হচ্ছে আনা এবিরো মুস্তাশফা। আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রুহ অর্থ যেতে, মুস্তাশফা অর্থ হাসপাতালে। আনা এবিরো মুস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। 3 দিন ধরে আমি অসুস্থ। এর আরবি হচ্ছে তালাতা ইয়ম আনা মারিদ। তালাতা অর্থ 3, ইয়াম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। তালাতা ইয়ম আনা মারিদ, 3 দিন ধরে আমি অসুস্থ। এর পরবর্তী বাক্যটি হবে ঠিক আছে, সমস্যা নেই। এর আরবি হচ্ছে তাইয়েফ মাফি মুশকিলা। তাইয়েফ অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েফ মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নেই। এর পরবর্তী বাক্যটি হবে ঔষধ আছে নাকি নাই। এর আরবি হচ্ছে দাওয়া ফি ওয়ালা মাফি। দাওয়া অর্থ ঔষধ, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নাই। দাওয়া ফি ওয়ালা মাফি, ঔষধ আছে নাকি নাই। আমি ডাক্তারকে ফোন করেছি। এর আরবি হচ্ছে আনা টেলিফোন ডক্টর। আনা অর্থ আমি, টেলিফোন অর্থ ফোন করা, ডক্টর বা তবিব অর্থ ডাক্তার। আনা টেলিফোন ডক্টর, আমি ডাক্তারকে ফোন করেছি। ডাক্তার তোমার রুমে আসবে। এর আরবি হচ্ছে ডক্টর ইজি ইন দ্য গোরফা। ডক্টর অর্থ ডাক্তার, ইজি অর্থ আসবে, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুমে। ডক্টর ইজি ইন দ্য গোরফা, ডাক্তার তোমার রুমে আসবে। এর পরবর্তী বাক্যটি হবে তাড়াতাড়ি আসতে বলো। এর আরবি হচ্ছে কাল্লাম ইজি সুরা সুরা। কাল্লাম অর্থ বলো, ইজি অর্থ আসতে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। কাল্লাম ইজি সুরা সুরা, তাড়াতাড়ি আসতে বলো। এর পরবর্তী বাক্যটি হবে হ্যাঁ, অবশ্যই তাড়াতাড়ি আসবে। এর আরবি হচ্ছে আইওয়াহ লাজিম সুরা সুরা। আইওয়াহ অর্থ হা, লাজিম অর্থ অবশ্যই, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। আইওয়াহ লাজিম সুরা সুরা, হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি আসবে। তোমার 4 দিন ছুটি। এর আরবি হচ্ছে আরবা ইয়ৌম ইজাজা ইনতা। আরবা অর্থ 4, ইয়ৌম অর্থ দিন, ইজাজা অর্থ ছুটি, ইনতা অর্থ তোমার। আরবা ইয়ৌম ইজাজা ইনতা, তোমার 4 দিন ছুটি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।